দর্শক, আপনাদের কৌতূহল নিবৃত্ত করার জন্য জানাচ্ছি, খালেদা জিয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে ঢাকায় এসছে। হযরত শাহজালাল বিমানবন্দরে এটি পার্ক করা আছে। বিশাল একটি বিমান দেখা যাচ্ছে, মনে হচ্ছে যাত্রীবাহী বিমান, কিন্তু এটাই হচ্ছে সর্বাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স। কি আছে এই এয়ার অ্যাম্বুলেন্সে, তার একটি বর্ণনা ঢাকা পোস্টে দেওয়া আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে সোমবার সন্ধ্যা 7:40 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান নিশ্চিত করেছেন। ইতিমধ্যে বিমানবন্দরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচুর মানুষজন ভিড় করবে তাদের নেত্রীকে বিদায় জানানোর জন্য। সুতরাং সেটি বুঝতে পেরেই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং যদি সব ঠিকঠাক থাকে, আজকে রাত 10টার সময় এয়ার অ্যাম্বুলেন্সটি উড়াল দেবে। প্রথমে দোহা যাবে, দোহাতে যাত্রা বিরতি করবে, রিফুয়েলিং করবে, অর্থাৎ তেল নেবে, আবার তারপর একদম টানা দোহা থেকে টানা প্রায় 8 থেকে 10 ঘন্টা এটি যাবে একদম সরাসরি। বলা হচ্ছে যে মেডিকেল সেন্টারের কাছে উপস্থিত হবে। আমি জানি না মেডিকেল সেন্টারের কাছে কোনো রানওয়ে আছে কিনা। তিনি বলেন, বিমানবন্দরে উপস্থিত থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি স্বাগত জানিয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী। কাতারের আমিরের পাঠানো দ্রুতগামী এয়ারবাস A319 এয়ার অ্যাম্বুলেন্সটি একটি ভাসমান হাসপাতাল বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা, এতে আরো রয়েছে অনেক সুযোগ সুবিধা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম। এই বিমানগুলোতে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, আমি